गुड इवनिंग एवरीवन वेलकम टू द চ্যানেল। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আমাদের থাইল্যান্ড সিরিজের আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওটা হবে আমাদের ব্যাংককে যে হোটেল বুক করেছি, হোটেল র্যাডিসন সুইটস, তার একটা রুম ট্যুর দেবো। ঠিক আছে, তো সেই ভিডিওটাই এখন স্টার্ট করব। স্টার্ট করার আগে বলে রাখি, আমাদের থাইল্যান্ড সিরিজের বাকি ভিডিওগুলো যদি এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে প্লিজ আমি একটা প্লেলিস্ট বানিয়েছি থাইল্যান্ডের, সেই প্লেলিস্টে ক্লিক করে দেখে নিতে পারেন। প্লাস আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো পার্ট বাই পার্ট, ওগুলো দেখে নিতে পারেন। তাহলে প্রত্যেকটা ভিডিওর সাথে এক একটা ভিডিওর পরবর্তী ভিডিওগুলোর সাথে লিঙ্ক করতে আপনাদের সুবিধা হবে। তাহলে চলুন আর দেরি না করে স্টার্ট করা যাক ভিডিওটা। ভিডিওগুলো ভালো লেগে থাকলে, আমাদের থাইল্যান্ড সিরিজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে এই ভিডিওগুলো আরও অনেক লোকের কাছে পৌঁছে যায়। এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমরা বুক করেছি হোটেল র্যাডিসন সুইটস, সেটা হচ্ছে ব্যাংককের সুকুমবিথ এরিয়াতে, সুকুমবিথ 13 যে লেনটা, যে স্ট্রিটটা, ওইটাতে। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপেনিং অর বিজিয়েস্ট প্লেসেস ইন ব্যাংকক, প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়। তো এই জন্য আপনাদের হোটেল অবধি পৌঁছাতে একটু টাইম লাগবে এয়ারপোর্ট থেকে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই একটা ড্রব্যাক। আদারওয়াইজ বাকি সব কিছুই হচ্ছে কনভিনিয়েন্স, প্রচুর দোকানপাট সব কিছু আছে। আমরা যে রুমটা বুক করেছি সেই ক্যাটাগরিটা হচ্ছে সুইটস। আমি রুম টুরটা দিয়ে নিই এবং ভিডিওটা শেষে আপনাদের এই রুমটা বুক করতে কত প্রাইস লেগেছে আমার সেটা শেয়ার করব। এই হচ্ছে রুমের এন্ট্রি। ঠিক আছে, রুমের এন্ট্রি করেই এটা হচ্ছে ড্রয়িং রুম মতো। এদিকে আমাদের লাগেজ রয়েছে, এখানে একটা পেন্টিং রয়েছে, এখানে বড় একটা টিভি রয়েছে এবং তলায় একটা ওই টিভি ক্যাবিনেট মতো যেটা হয় ওইরকম তলায় রাখা আছে একটা। এখানে একটা টেবিল যেমন ড্রয়িং রুমে হয়, এখানে একটা ইজি চেয়ার টাইপের, এখানে একটা বড় সোফা রয়েছে। আমি ভিউটা দেখাচ্ছি, ওই আর কি বাইরের ভিউটা। এদিকে একটা টেবিল রয়েছে, এখানে চলুন ডান দিকে যেটা রয়েছে এখানে কিচেনের সাইডটা, এখানে একটা টেবিল রয়েছে, ডাইনিং টেবিল, 4টে চেয়ার দিয়ে। এখানে সুন্দর একটা ল্যাম্প রয়েছে, ল্যাম্প শেড। আর এখানে রয়েছে এই এরিয়াটা যেখানে কাপ আছে, ওই কফি চায়ের স্যাশে রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। এটা মোস্ট প্রবলি আইস রাখার জন্য। এদিকে এইগুলো দেওয়া হয়েছে হোটেল থেকে, স্ন্যাক্সগুলো। অবভিয়াসলি এগুলো ইউজ করলে চার্জ দিতে হবে। এখানে অনেক রকমের গ্লাস রয়েছে। আর এই যে বটল রয়েছে, এটা কমপ্লিমেন্টারি ওয়াটার আছে, 500 ml 500 ml 1 লিটার করে, ডেইলি 2টো করে। ঠিক আছে, এখানে সুন্দর একটা মিরর রয়েছে। এখানে দিয়েছে আমাদের খুব ভালো জিনিস, সেটা হচ্ছে একটা ফ্রিজ, রেফ্রিজারেটর ছোট। এই যে ছোট ফ্রিজটা আছে, এই ফ্রিজের মধ্যে আগে থেকেই অনেক জিনিস রাখা আছে, এগুলো ইউজ করলে অবভিয়াসলি চার্জেস দিতে হবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার, ভালো বেশ। কিছু কিনলে আপনারা এই ফ্রিজের ভেতরে রেখে স্টোর করতে পারেন, তাতে আপনাদের ইউজ করতে সুবিধা হবে যে কদিন থাকবেন হোটেলে। এখানে একটা খুব ইমপ্রেসিভ জিনিস, সেটা হচ্ছে মাইক্রোওয়েভও দিয়েছে। এটা খুব ভালো লেগেছে মাইক্রোওয়েভটা থাকাতে। এটাও আপনারা ইউজ করতে পারেন, সুবিধা হবে খাবার দাবার গরম করে খেতে। হোটেল থেকে যদি না খান তাহলে পরে বাইরে থেকে অর্ডার করে বা কিনে নিয়ে এলে সেটা গরম করে খেতে সুবিধা হবে। চলুন এবার নেক্সট পার্ট, সেটা হচ্ছে অফিস এরিয়া। অফিস এরিয়াটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে, এবার অফিস এরিয়ার দিকে যাচ্ছি। এই হচ্ছে অফিসের এরিয়াটা। এখানে একটা ছোট চেয়ার আছে, একটা বড় চেয়ার আছে, খুবই আরামদায়ক। কেউ যদি চায় এখান থেকে অফিস করতে পারেন। এই অফিস টেবিলটা যথেষ্ট বড়। ওখানে ল্যান্ডফোন রয়েছে কল করার জন্য, রুম টু রুম বা রিসেপশন, রুম সার্ভিস যেখানে পারবেন। এখানে একটা ল্যাম্প রয়েছে, প্রচুর চার্জিং পয়েন্ট রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে আরও একটা বড় একটা অফিস টেবিল মতো ইউজ করার জন্য। এই হচ্ছে, এটা মাঝখানে একটা কাচের ঘেরা, কাচ দিয়ে, মাঝখানটা শুধু কাচ দিয়ে ঘেরা। এবার চলুন যাওয়া যাক নেক্সট সেকশনের দিকে। এখন পর্যন্ত আপনাদের দেখালাম হচ্ছে কিচেন এরিয়া আর অফিস এরিয়াটা। এবার পিছন থেকে যে ভিউটা আমি যেটা দেখালাম সেটা বুঝিয়ে দিই একবার। এই যে এদিকে ছিল এন্ট্রি, যেটা থেকে ভিডিও স্টার্ট করেছিলাম। এই পিছনে হচ্ছে কিচেন এরিয়াটা, ঠিক আছে, আর এই পিছনে হচ্ছে অফিস এরিয়াটা, আর এদিকে হচ্ছে আমাদের ড্রয়িং রুম এরিয়াটা। ঠিক আছে, তো এবার আমরা যাবো হচ্ছে কোথায়, বেডরুমে। ঠিক আছে, সেই বেডরুমে যাওয়ার পথে যা যা পড়ছে সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এন্ট্রিটা দেখিয়েছিলাম আপনাদের। এবার এদিকে যাচ্ছি, এদিকে আর একটা টেবিল মতো আছে কিছু জিনিস রাখার জন্য। এই হচ্ছে বেডরুমের এন্ট্রি। ঢুকে বাদিকেই রয়েছে লাগেজ রাখার একটা জায়গা, আমরা তো অ্যাটলিস্ট এই কারণে ইউজ করছি এই জায়গাটাকে। এখানে একটা বিশাল চওড়া মিরর, অনেকগুলো চওড়া মিররটা, অনেকটা জায়গা জুড়ে। এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে। আমরা রেখেছি ব্যাগ,
চার্জার অনেক কিছু লাগানো আছে। চার্জিং পয়েন্টের অভাব নেই, প্রচুর চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে একটা বসার জায়গা আছে, বার করে ইউজ করতে পারেন বসার জন্য। এখানে ডাস্টবিন, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রোবটাকে পুরো ওয়ার্ড্রোবটা জুড়েই রয়েছে হচ্ছে আয়না। এটা খুব ভালো ইউজ করা যেতে পারে। আয়নাটা খুবই লম্বা এবং চওড়া। এদিকে দেখিয়ে দিই কী আছে ওয়ার্ড্রোব খুলে। তো এই হচ্ছে ওয়ার্ড্রোবের ভেতরে একটা লকার রয়েছে। এখানে প্রচুর ড্রয়ার রয়েছে। আমি সব কিছু খুলে দেখাচ্ছি না, অনেকগুলো ড্রয়ার রয়েছে। এটা বোধহয় মোস্ট অফলি আয়রন করার জায়গা, আয়রন টেবিল। এখানে আয়রন রয়েছে ইস্ত্রি করার জন্য। এখানে আবার একটা আয়না, প্রচুর আয়না দিয়েছে অ্যাকচুয়ালি। তো এবার এই সাইডটা দেখাই, ডান দিকে কি আছে। ডান দিকে রয়েছে এই বাথরোব, এই যে বেশ সুন্দর। এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। এই উপরেও একটা এরিয়া রয়েছে। এই হচ্ছে মোটামুটি। এখানে একটা টর্চ রয়েছে, এটা খুব ভালো জিনিস। এই টর্চটা আপনারা যদি বার করে নেন তাহলেই আলো জ্বলতে শুরু করে দেবে, ঠিক আছে? এটা খুব ভালো জিনিস। এই হচ্ছে মোটামুটি ওয়ার্ড্রোবের কাহিনী মোটামুটি শেষ। চলুন এবার আপনাদের এই সাইডটা দেখিয়ে দিই, বেডরুমের, মানে বেড আর এই জানলাগুলো। তো এই হচ্ছে মোটামুটি বেডরুমের দিকটা, মানে বেডের দিকটা। আর বিশাল বড় বেড রয়েছে, কোনো কথা হবে না। আর এখানে রয়েছে ল্যাম্প, এখানে বেড সাইড টেবিল, টেলিফোন। আবার বলেছি চার্জিং পয়েন্টের কোনো অভাব নেই। এবং এই যে সুইচগুলো রয়েছে, এই সুইচ দিয়ে মোটামুটি সব কিছুই কন্ট্রোল করা যায়, সব জায়গার লাইট, মানে এই এরিয়াটার বা টয়লেট এবং বেডরুমের। ওদিকে আবার সেম কপি পেস্ট ল্যাম্প শেড, ওদিকে চার্জিং পয়েন্ট, বেড সাইড টেবিল, ড্রয়ার, সব কিছু রয়েছে। এই হচ্ছে বেডটা। আর এবার এই সাইড থেকে আপনাদের দেখিয়ে দিই। এখানে আরও একটা এরকম ছোট মানে বসার জায়গা মতো আছে, আমি জানি না কী কারণে, মানে কি ইউসেজ, তো এরকম একটা রয়েছে। এই হচ্ছে অ্যাপার। এই সাইড থেকে দেখিয়ে দিই, এদিকে একটা টিভি রয়েছে, সেম মানে ড্রয়িং রুমে যেরকম রয়েছে এখানেও সেম কপি পেস্ট। এবং রুম থেকে সুন্দর যে ভিউটা আছে এটা দেখিয়ে দিই, মানে এই হচ্ছে ভিউটা এই সাইডে। এই যে ওই হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুকুমবির 13-এর স্ট্রিটটা, মানে লেনটা। এই যে রাস্তাটা একদম এটা সোজা চলে গেছে হচ্ছে মেন রোডের দিকে, সুকুমবির রোড। এবং সুকুমবির থেকে আপনারা ব্যাংককে যদি ম্যাপটা দেখেন তাহলে রিয়ালাইজ করতে পারবেন যে সুকুমবির রোডটা যেটা আছে সেটা থেকে প্রচুর এরকম লেন, মানে বড় লেন আর কি, চওড়া লেন ঢুকে গেছে। মানে সুকুমবির 10, 11, 13, 14, 19, 53 করে এরকম প্রচুর লেন রয়েছে সুকুমবিতে। তো এটা হচ্ছে সুকুমবির 13। আর এই হচ্ছে হোটেলের এন্ট্রিটা। এখানে সামনে যে বিল্ডিংগুলো আছে সেগুলোর ভিউ, মানে আর কি শহরের ভিউ আর কি। সেরকম কিছু ভালো কিছু ভিউ নেই। ওই দিকটা হচ্ছে সুইমিং পুল আছে এরকম দিকে। তো এই হচ্ছে মোটামুটি এদিক থেকে ভিউ। এদিকেও সেম, আর খুলে দেখাচ্ছি না, একই। চলুন এবার দেখিয়ে দিই ওয়াশরুমটা। এটা খুবই ভালো, দুর্দান্ত ওয়াশরুম। এই হচ্ছে টয়লেটে ঢোকার দরজা। টয়লেটে ঢুকতেই ঝকঝকে একটা চওড়া একটা আয়না, খুবই চওড়া, দুধারে আলো রয়েছে, সাজগোজ করতে খুব সুবিধা হবে সবার। এখানে ভীষণ সুন্দর একটা বেসিন, এখানে ওরাই দিয়েছে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড লোশন, এখানে একটা মিরর, এখানে ফেস টাওয়েল, হ্যান্ড টাওয়েল, আর কি দিয়েছে এখানে দুটো ওই আমরা তো ইউজ করছি ব্রাশ রাখার জন্য, ব্রাশ দিয়েছিল, টুথপেস্টও দিয়েছিল সিঙ্গেল মানে প্রত্যেকের ব্রাশ এবং টুথপেস্ট আলাদা আলাদা। ভ্যানিটি কিট দিয়েছে, ইয়ারবাড, ঠিক আছে। এখানে হ্যান্ড ড্রায়ার রয়েছে। এই দিকটা হচ্ছে স্নান করার জায়গা। এইটা এই দরজাটা দিয়ে বন্ধ করে, এখানে দরজাটা বন্ধ করে যাতে জলটা ছিটে না আসে ভেতরে। সুন্দর জায়গা। এখানে নর্মাল শাওয়ার, হ্যান্ড শাওয়ার সব কিছু রয়েছে, গরম জল ঠান্ডা জল একসাথেই অবভিয়াসলি। এদিকে শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ সব কিছু দিয়েছে। বাথটাব রয়েছে, খুবই সুন্দর। এদিক দিয়ে ঢাকা রয়েছে, এটা ওপেন করলে মানে হেজি ঘষা কাজ টাইপের, কিছু দেখা যায় না। এখানে দুটো করে টাওয়েল ডেলি দেওয়া হয়েছে, রুম সার্ভিস মানে চেঞ্জ করে দেওয়ার সময়, সব কিছু পরিষ্কার করার সময় ডেলি দুটো করে টাওয়েল দিয়ে গেছে, যেরকম জল দিয়ে গেছিলো। তো এই হচ্ছে মোটামুটি বাথরুমের এরিয়াটা। এবার এই সাইডে দেখায়, এদিক দিয়ে ঢুকেছিলাম এন্ট্রিটা। তো এই হচ্ছে কোমোড, আর এখানে ফোন রয়েছে, এখানে টিস্যু রয়েছে, ডাস্টবিন রয়েছে, ব্যাস। এখানে টিস্যু রয়েছে, টিস্যু প্রচুর দেওয়া ছিল এবং প্রতিদিন ওরা মানে রিফিল করে দিয়ে গেছে। আমাদের কোনোদিন শেষ হয় না আর কি টিস্যু ইউজ করতে গিয়ে। আর এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বাথরুমটা ওটাতে দেখিয়ে দিলাম। আরও দুটো জিনিস দিয়েছিল, বলতে ভুলে গেলাম, সেটা শেভিং কিট ছিল, শাওয়ার ক্যাপ ছিল, এই দুটো ছিল। মোটামুটি আপনাদের যা যা লাগে ডেলি ইউসেজে সবই দেওয়া ছিল, কোনো প্রবলেম ছিল না।
তো এই হচ্ছে মোটামুটি রুম ট্যুরের ভিডিওটা। তো আচ্ছা, একটা জিনিস যেটা আপনাদের বলেছিলাম, যে দুটো জিনিস অ্যাকচুয়ালি। প্রথম জিনিসটা হচ্ছে রুমের প্রাইসটা, আর সেকেন্ড জিনিসটা হচ্ছে মানে ওই ভিউটা ড্রয়িং রুম থেকে। চলুন ওই ভিউটা দেখিয়ে দিই। বেডরুম থেকে ভিউটা তো দেখিয়েছিলাম, এবার আপনাদের ড্রয়িং রুম থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভিউ, এই দেখুন এই সামনে একটা টাওয়ার রয়েছে, এই টাওয়ারটা দেখা যাচ্ছে, যেটা ওখান থেকে সেমই। এই দিকটা একটুখানি হোটেলের দিকটা আরও একটু বেশি দেখা যাচ্ছে, যেহেতু এই সাইড থেকে দেখছি। এই হচ্ছে মোটামুটি ভিউটা ড্রয়িং রুম থেকে। তো এবার চলে আসি ইম্পর্টেন্ট একটা কথায়, যেটা আপনাদের বলেছিলাম শুরুতেই, যে প্রাইসটা কত। এই যে রুমটা আমরা ইউজ করছি, এই যে সুইট, তো সুইটটা যে ইউজ করছি, এই আমরা যেটা বুক করেছি, এটা প্রাইসটা কত, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং আপনারা একটা গেস করতে পারেন পজ করে, যে প্রাইসটা কত কমেন্ট করে জানাতে পারেন। আমি একটু ওয়েট করছি। ভিডিওটা পজ করেছেন, পজ করে গিয়ে এবার কমেন্ট করে দিন। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা অলরেডি কমেন্ট করে ফেলেছেন। তো প্রাইসটা হলো 5,000 টাকা ডেলি। তো 5,000 টাকা পার নাইটে, এটা হচ্ছে প্রাইস। কস্টলি, বাট প্রিমিয়াম সুইট হিসেবে প্রাইসটা কিন্তু ঠিক আছে। মানে 5,000 টাকায় আমাদের ইন্ডিয়াতে আমার মনে হয় না প্রিমিয়াম সুইট পাওয়া যায়। আপনাদের যদি কোনো মানে এরকম এক্সপিরিয়েন্স থেকে থাকে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে নট অনলি এই ব্যাংককের রেডিসন সুইটে এই ধরনের এই মানে এতটা বড় সুইট পাওয়া যায়, অন্য জায়গাতেও পাওয়া যায় এই সেম বাজেটে ইন্ডিয়াতে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার আইডিয়া নেই, মানে আমি JW ম্যারিটেও থেকেছি, তার ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। সেখানেও ফেসিলিটি নো ডাউট খুব ভালো ছিল, কিন্তু রুমের যে সাইজটা সেটা কিন্তু এত বড় ছিল না, এবং প্রাইস কিন্তু এরকমই ছিল বা এর থেকে একটু বেশি ছিল। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমার মনে হচ্ছে ব্যাংকক হিসেবে ব্যাংককে যথেষ্ট মানে আর কি একটুখানি কম, এবং মানে দামটা কম, প্রাইসটা কম, কিন্তু তার তুলনায় মানে রুমের সাইজটা বড়। মানে 5,000 টাকায় সুইট কিন্তু জেনারেলি পাওয়া যায় না ইন্ডিয়াতে, যেটুকু আমার আইডিয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের মতো ভিডিওটা এন্ড করছি। এই হচ্ছে র্যাডিসন সুইটের আপনাদের রুম ট্যুর, মানে সুইটের ট্যুরটা দিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের পুরোপুরি ইন ডিটেলস ট্যুরটা দিতে পারলাম। যদি কেউ আপনারা র্যাডিসন সুইটে এই প্রিমিয়াম সুইট বুক করতে চান, তাহলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল যে কীরকম খরচ পড়তে পারে। তো আপনাদের বুক করতে সুবিধা হবে যদি কেউ বুক করতে চান। আমার এটাই পারপাস ছিল ভিডিওটা বানানোর জন্য, আপনাদের হেল্প করার, যারা র্যাডিসন সুইটে ব্যাংককে রুম বুক করতে চান, সুইট বুক করতে চান। আমাদের সুইটটা হচ্ছে 5th ফ্লোরে, এবং আমাদের সাথে আরও 4 জন এসেছিল। তো তাদের একজনের পেয়েছে 4th ফ্লোর, একজনের 6th ফ্লোর। তো এই হচ্ছে মোটামুটি র্যাডিসন সুইটের গল্প। তো ভিডিওটা এবার এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে প্লিজ শেয়ার করবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকুন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাপোর্ট করবেন। আর আজকে হচ্ছে ডেট হচ্ছে 26শে নভেম্বর। আজকে রাতে আমাদের ফ্লাইট এখান থেকে ব্যাংকক আমরা ছেড়ে দিচ্ছি, কলকাতায় চলে যাচ্ছি। তো ব্যাংকক সিরিজের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি। তো দেখা হবে নতুন কোনো জায়গা থেকে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সিরিজে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকুন, ব্যাংকক সিরিজটা এনজয় করুন। আর ব্যাংককে অবশ্যই আসুন, মানে থাইল্যান্ডে অবশ্যই আসুন, কারণ ভিসা ফ্রি হয়ে গেছে 6 মাসের জন্য। আর এনজয় করে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো সাহায্য করে থাকে। আশা করি সাহায্য করবে, অনেকটা ডিটেলে আপনাদের বলার চেষ্টা করেছি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।